প্রেতাত্মা। আসসালামু আলাইকুম। ভয়ানক এফএম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের আয়োজন প্রেতাত্মা এপিসোড নাম্বার 4 অ্যান্ড সাথে আছে আমি যে ফাহাদ। আর একই সাথে বলতে চাই আপনারা শুনছেন প্রেতাত্মা ভয়ানক এফএম। সকলকে বলতে চাই আপনারা ঘটনা পাঠান এবং ঘটনা পাঠানোর নিয়ম হচ্ছে ইমেল করার নিয়ম। আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে ভয়ানক fm@gmail.com boyanok@fm@gmail.com। ইমেলে গিয়ে সিম্পলি ঘটনাটি পাঠিয়ে দিলেই হবে, লিখে অথবা ভয়েস মেল করে। তো এতটুকুই। এবং বলতে চাই যে কেন এতদিন ধরে ঘটনা পাঠানো হচ্ছে না, প্রায় দুই আড়াই মাস ধরে ঘটনা পাঠানো হচ্ছে না, প্রেতাত্মার এপিসোড আসছে না, কারণ প্রেতাত্মাতে আপনারা ঘটনা পাঠাচ্ছেন না। এই জন্য যেটাই হোক, না আসার কারণটা হচ্ছে যে আমি ব্যস্ত ছিলাম, যেহেতু আপনারা জানেন বা না জানেন সঠিক জানেন না, আমি স্টুডেন্ট, সেই হিসাবে আমি একটু ব্যস্ত ছিলাম। তো এখন থেকে নিয়মিত না আসতে পারলেও এক সপ্তাহের ভিতরে একটা এপিসোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও বেশি বেশি করে ঘটনা পাঠান অ্যান্ড সবাই সাথে থাকেন। চলে যাবো আজকের প্রথম ঘটনা। আজকে দুইটি ঘটনা আছে, আশা করি দুইটি ঘটনা ভালো লাগবে। চলে যাবো আজকের প্রথম ঘটনা, আশা করি ঘটনাটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আমার একটি কালেক্টেড স্টোরি এটি। তো শুরু করছি। পারুল একজন কাজের মহিলা। সে রামগোপাল বাড়িতে কাজ করে। তার কাজ ছিল বাড়ির রান্না বাড়া করা এবং ঘরদোর পরিষ্কার করা। একজন কাজের মহিলার যা হয় আর কি। কিন্তু একটা সমস্যা, পারুলকে সেই বাড়ির লোকেরা বেশি একটা মর্যাদা দিত না, অর্থাৎ তার উপর জুলুম করত, বিভিন্নভাবে তাকে নির্যাতন করত এবং এক কাজের ভাগ মানে একটা কাজ করতে না করতে আরেকটি কাজ ঢুকিয়ে দিত তারা। তাতে পারুলের কষ্ট হতো, কিন্তু পেটের দায়ে কাজ ছাড়তে পারছিল না। একদিন রাতে পারুলের ওয়াশরুম যাবে। এখন সে ওয়াশরুমে যাবে। অনেক রাত। বলে রাখা ভালো, তাদের ওয়াশরুমটি ছিল এক শিমুল গাছের নিচে। তাই পারুল ভয় পাচ্ছিল। সেই বাড়ির গিন্নিকে অর্থাৎ গিন্নির মাকে গিয়ে ডাক দেয়। দেওয়ার পর গিন্নিমা চটে যায়, বলে এই রাতে তুই ডাকছিস কেন? তখন পারুল বলে আমি ওয়াশরুমে যাব। তখন সে বলে আমরা উঠতে পারবো না, তুই যা একা একা গিয়ে ওয়াশরুমে। তখন পারুল কিছু না করতে পেরে ওয়াশরুমে একা একাই চলে গিয়েছে। ওয়াশরুমে যাওয়ার সময় সে দেখতে পেল শিমুল গাছের নিচে কালো অবয়বের মতো কে জানি বসে আছে। পারুল বুঝতে পারছিল যে সে যদি সেদিকে তাকায় ভয় পাবে, তাই পারুল সেদিকে তাকায়নি। অমনি ওয়াশরুমের ভিতর চলে গেল। ওয়াশরুমের ভিতর গিয়ে ওয়াশরুম সেরে যখনই বাইরে আসলো, হঠাৎ দেখতে পেল লাল শাড়ি পরা এবং বিয়ের সাথে সাজানো একটি মেয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। মেয়েটির গাল দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে এবং তার চামড়াগুলো থেতলে গিয়েছে। এটা দেখে পারুল আর তার জ্ঞান রাখতে পারেনি। বলে রাখা ভালো, পারুলের বয়স ছিল অল্প, তাই পারুল তার জ্ঞান রাখতে পারেনি। যাই হোক, পরের দিন সকালে তার জ্ঞান ফিরে সে দেখল সে বিছানায় শুয়ে আছে। সকল ঘটনা শুনে কবিরাজ ডেকে নিয়ে আসে। তাকে
দেখে কবিরাজ বলে জিনেরা নাকি তাকে একা পেয়ে ভয় দেখাতে চেয়েছে। তারপর কবিরাজ তাবিজ দিয়ে যায় এবং ঝাড়ফুঁক করে যায়। এরপর আলহামদুলিল্লাহ সবাই পারুল ভালো আছে। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের কাছে ভীষণ রকম ভালো লেগেছে। রাইট, এবার চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি একটু ছোট, সমস্যা নেই। তো প্লে করছি দ্বিতীয় ঘটনা। আশা করি দ্বিতীয় ঘটনাটি ভালো লাগবে এবং বলতে চাই আপনারা ঘটনা পাঠাতে পারেন প্রেতাত্মায়। কীভাবে ঘটনা পাঠাবেন? পাঠানোর একটি সিম্পলি প্রসেস আছে। প্রেতাত্মায় ঘটনা পাঠানোর একটি প্রসেস হচ্ছে যে ইমেল কীভাবে করবেন? আমাদের একটি ইমেল অ্যাড্রেস আছে হুইচ ইজ voyanokfm@gmail.com। এই ইমেলে গিয়ে আপনারা ঘটনা পাঠিয়ে দিলে হবে, যেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। আশা করি দ্বিতীয় ঘটনাটি আপনাদের ভালো লাগবে। বলতে চাই দ্বিতীয় ঘটনাটি একটি কালেক্টেড, অর্থাৎ আমি নিচে কালেক্ট করেছি। আশা করি ভালো লাগবে। আপনারা যেদিন ঘটনা পাঠাবেন সেদিন আপনাদের ঘটনা ফার্স্ট প্লে করা হবে বা বলা হবে। ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা। চলে যাব ঘটনায়। আমাদের কবরস্থানের পাশে একটি তাল গাছ ছিল। 5 জন লোক, আমার নানুর ঠিক নামগুলো মনে নেই, সেই লোকগুলো আসছিল সেই কবরস্থান দিয়ে। হঠাৎ তারা দেখতে পেল বোরকা পরা এক মহিলা এক লাফে 10-15 মিটার দূরে গিয়ে পড়তেছে। এক লাফে 10-15 মিটার দূরে। এটা দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায়, কারণ এক লাফে কেউ 10-15 মিটার না, 20-25 মিটার দূরে লাফিয়ে যাচ্ছে। এটা দেখে তাদের বুক ধরপড় করে ওঠে এবং যেদিকে পারে সেদিকে দৌড়ায়। পরের দিন তাদের 5 জনেরই খুব জ্বর হয় এবং তাদেরকে কবিরাজ এসে ঝাড়ফুঁক করে এবং তারা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়। তো এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। তো গাইস, এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটি কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর ঘটনা পাঠাতে পারেন, আমি তো বলেই দিয়েছি, voyanokfm@gmail.com এই ইমেলে গিয়ে, যেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ফেসবুকের ক্যাপশন অথবা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলে যাব আজকের মতো এখানে বিদায় জানিয়ে দেব। আশা করি আপনাদের কাছে আজকের এপিসোডটি ভালো লেগেছে। যদি একদম ছোট, আগামীকাল মানে পরবর্তী এপিসোড থেকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করে বা ইনশাল্লাহ ভালো এপিসোড করার চেষ্টা করবো এবং বড় ঘটনা করার চেষ্টা করবো প্রায় 15-20 মিনিটে। আশা করি ভালো লেগেছে। চলে যাব আজকের বিদায়ের পর্বে। বিদায় জানিয়ে দিচ্ছি। আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ভয়ানক এফএম এর সাথেই থাকেন।